দিনাজপুরের লিচু বাগানগুলো ধারণ করেছে লাল বর্ণ। সবুজ পাতার ফাঁকে লাল লিচু যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। জেলার বিভিন্ন বাগানে থোকায় থোকায় ঝুলছে মাদ্রাজি, বোম্বাই, বেদানা, চায়না 2, চায়না 3, মুজাফফরি, কাঁঠালি সহ বিভিন্ন জাতের লিচু। গত বছর অতিরিক্ত গরমে এই জেলায় নষ্ট হয়েছিল লিচুর দানা। এছাড়া ঝড় ও অতিবৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হয় বাগান, যাতে বেশিরভাগ বাগানিকে গুনতে হয়েছে লোকসান। কিন্তু এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন যেমন বেশি, তেমনি লিচুর আকারও কয়েক বছরের তুলনায় হয়েছে বড়। বর্তমানে প্রতিটি বাগানেই চলছে লিচু নামানোর ধুম। বাগান থেকে লিচু সংগ্রহ করছেন পাইকাররা। এবার একটু লাভবানের দিকে, গত বছরে লস ছিল, এবার একটু উঠে আসছে। এবারকার আবহাওয়াটা একটু ভালো, বৃষ্টি বাদল একটু বেশি, তার জন্য ফলনটাও খুব ভালো হয়েছে। অন্য বছর থেকে এবার লিচু পাকায়, তো এবার লিচু পাকায় নাই, ভয়তে আগতে বিক্রি হয়ে গেছে। এখন একটু লিচু ফলন কমে গেছে, এখন একটু চাহিদা বাড়ে গেছে। বাগান থেকে লিচু সংগ্রহের পর ট্রাক আর ভ্যানে সেগুলো পৌঁছে যাচ্ছে শহরের পাইকারি ফলের আড়তে। বিক্রেতারা বলছেন, মৌসুমের মাঝামাঝি হওয়ায় বাজারে বেড়েছে সরবরাহ, একই সঙ্গে বেড়েছে দামও। এছাড়া বেড়েছে অনলাইনে লিচু বিক্রিও। এবারকার অত্যাধিক ফলন, আর গোটা বাংলাদেশের সব জায়গার সব জেলার লোক দিনাজপুরে, দাম এইখানে বেশি, যে সবখান থেকে পার্টি আসতেছে, এরা তো বেশি দামে কিনতেছে। বেদানা লিচু এর আগে বেশি 400 টাকা শ, এখন 600 টাকা শ। দামটা এই যে 3 দিন ধরে বাড়ছে। সামনে ঈদ আসতেছে, এই জন্য কাস্টমারের চাহিদাটা বেশি। কারণ সবসময় তো মানুষ মিষ্টি, আপেল, কমলা এগুলো নিয়ে যায়, এখন তার পরিবর্তে এই যে লিচু নিয়ে যাচ্ছে, এই জন্য চাহিদাটা বেশি। দেশের গণ্ডি পেরিয়ে দিনাজপুরের লিচুর খ্যাতি এখন বিশ্বজুড়ে। এবছর মে মাসে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে দিনাজপুরের বেদানা লিচু, তাই বিশ্ববাজারে বেড়েছে চাহিদাও। 2022-23 অর্থবছরে ফ্রান্স ও নেদারল্যান্ডসে লিচু রপ্তানি করেছিল গ্লোবাল ট্রেড এক্সপোর্টার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। গত বছর থেকে ইংল্যান্ডে রপ্তানি করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি লিমিটেড। এবছরও রপ্তানি করবে তারা। পাশাপাশি চীনেও রপ্তানি হওয়ার কথা রয়েছে বেদানা লিচু। কৃষি বিভাগ বলছে, চলতি বছর এই জেলায় 5,491 হেক্টর জমির 10,400 বাগানে রয়েছে লিচু, যেখান থেকে লিচু আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 36,000 টন, যাতে এই খাতে বাণিজ্য হবে 700 থেকে 900 কোটি টাকার। বর্তমান যে বাজার মূল্য তাতে 700 থেকে 900 কোটি টাকার বাজার হবে। আর কৃষকেরাও তারাও আনন্দিত, খুশি যে তারা এই পণ্যটি বিক্রয় করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। ইংল্যান্ড, চায়না এই সমস্ত দেশে এটার চাহিদা রয়েছে। বিগত বছরগুলোতেও কিন্তু আমরা এই বিরলের বা দিনাজপুরের লিচু আমরা কিন্তু বাইরে রপ্তানি করতে পেরেছি। তো এই জিআই পণ্য হিসেবে স্বীকৃত পাওয়ার পরে এটি আরও সম্প্রসারিত হবে। এছাড়া গত 10 বছরে এই জেলায় লিচুর আবাদ বেড়েছে প্রায় 1000 হেক্টর। বর্তমানে 10 জাতের লিচু পাওয়া গেলেও গবেষণা চলছে নতুন জাত উদ্ভাবনে। আমিরুল বাপ্পি, এখন, দিনাজপুর।